তো বন্ধুরা, তোমাদের কজনের সঙ্গে এরকম হয়েছে যে স্কুলের স্যার যে চ্যাপ্টারটা থেকে কোনো প্রশ্ন আসবে না বলেছিল সেই চ্যাপ্টারটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসছে? কি করে এটা হয় আমি এখনো বুঝে উঠতে পারি না। এমনি যখন ক্লাস হবে, স্যারকে আমরা জিজ্ঞেস করবো, স্যার কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট? স্যার বলবে সব ইম্পর্টেন্ট, 5 পড়ার দরকার নেই, 5 চ্যাপ্টারটা আসবে না। আমার বলি হায় স্যার, আসবে না এটা হতে পারে? চ্যাপ্টার আছে মানে অবশ্যই পড়তে হবে। স্যার একদম কনফিডেন্সের সঙ্গে বলবে, না না না, 5 চ্যাপ্টারে কিচ্ছু নেই, ওখান থেকে একদম কিছু আসবে না, বেকার পড়বি। তখন পরীক্ষার খাতার দিকে তাকালে না, নিজের মাথার চুল সব পড়ে যায়। এমনি পড়েই যেতাম ওটা। স্যার এমনভাবে কনফিডেন্সের সঙ্গে বলল যে একদম আসবে না, এই জন্য পড়া হয়নি আর ওটা। আর যখন পরীক্ষার হলে তুমি স্যারকে ডেকে বলবে যে স্যার এটা থেকে তো প্রশ্ন আসবে না বলেছিলেন আপনি, তাহলে প্রশ্ন এসছে কেন? তখন স্যার আবার কনফিডেন্সের সঙ্গে বলে দেবে, কখন আমি বললাম যে প্রশ্ন আসবে না? আমি কি বলেছি একবারও? তোরা তাহলে ভুল শুনেছিস। আমি বলেছিলাম যে এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, মানে অন্য চ্যাপ্টার পড়িস না পড়িস এই চ্যাপ্টারটা পড়তেই হবে। তখন তোমার মনে হবে যে আমার কান ভুল ছিল, না স্যার ভুল বলছে। যদিও ভেবেছিলে যে একটু পরীক্ষায় ভালো নাম্বার পাবো এবারে, এবারে কিরকম পাস করবে সেটাই তুমি ভাববে। আর পরীক্ষা খারাপ হলে তুমি কাউকে বলতেও পারবে না যে স্যার বলেছিল বলে আমরা পড়িনি। তখন তোমাকেই সবাই দোষ দেবে যে স্যার কোনোদিন না বলতে পারে পড়ার জন্য, তুই নিজে পড়িসনি, ফাঁকিবাজ। এই সমস্ত স্যারেরা কোনোদিন চায় না যে একটু স্টুডেন্টরা পাস করুক। আর খাতাও কাটবে সেরকম, ফেল করেই ছাড়বে। তো কোনোদিন যদি স্যার আবার বলে যে এই চ্যাপ্টারটা আসবে না, ওগুলো একদম শোনার দরকার নেই, সমস্ত কিছু পড়ে যেতে হবে।